আসসালামু আলাইকুম। আমরা গতদিন বেসিক অ্যাকাউন্টিং এর একটি অঙ্ক দেখেছিলাম। তো সে অঙ্কতে জার্নাল কিভাবে করে বা জার্নাল একটি করেছি আমরা। একটি অঙ্কের জার্নাল দেখেছি যে কিভাবে সেটা পোস্টিং দিতে হয়। তো অঙ্কটা ছিল এরকম। তো এই অঙ্কে আমরা এই যে জার্নাল নাম্বার করেছিলাম, রিকোয়ার্ড করেছিলাম। এখন আমরা সেই রিকোয়ার্ড থেকে কিভাবে লেজারে পোস্টিং দিতে হয় সেটা আমরা করব। অঙ্কটা অনেক বড় একটি অঙ্ক। আমরা যদি এই অঙ্কটা একটু একটু মিউট করবেন, একটু মিউট করবেন, তাহলে অন্যদের শুনতে সমস্যা হবে না। হ্যাঁ, আচ্ছা, একটি অঙ্কের প্রসেসটা যদি আমরা জানি তাহলে সবগুলো অঙ্ক একই রকম ভাবে আমাদের হবে। তো এই অঙ্কটা আমরা পূর্ণাঙ্গ ভাবে দেখব। অঙ্কটা একটু বড় হবে, কিন্তু আমরা পূর্ণাঙ্গ রূপে যদি দেখি তাহলে এই অঙ্কটার সম্বন্ধে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না, সবগুলো একই টাইপের। আচ্ছা, তো আমরা সেদিন জাবেদা করেছিলাম। জাবেদাটা আজকে একটু খুব দ্রুত করব। খুব দ্রুত সে জাবেদাটা, কারণ জাবেদা যদি আমরা না করি, জার্নাল যদি না করতে পারি, তাহলে কিন্তু আমরা এই যে ট্রায়াল লেজার কিন্তু করতে পারবো না, মানে আমাদের কাছে কষ্ট হবে। আবার লেজার না করতে পারলে আবার এই যে ট্রায়াল ব্যালেন্স করতে পারবো না, একটার সাথে আর একটার সম্পর্ক যুক্ত। এই যে জার্নাল আমরা কালকে সেদিন কতদিন করেছিলাম, তো কতদিন করেছিলাম এটা আপনাদের কি লেখা আছে কিনা জানি না। হ্যাঁ, এখন সেই জার্নালটা আমরা দ্রুত করে আমরা লেজার করবো। কিভাবে লেজার করতে হয় সেটা আমরা দেখব। তো আমি আর ছক দাগাচ্ছি না, কারণ ছক তো সেদিন দাগেই করেছিলাম। আমি সংক্ষিপ্তভাবে এখানে করছি তারিখ দিয়ে। তো এখানে ১ তারিখে আমরা দেখেছিলাম, এই যে ১ তারিখে মিস্টার রশিদ কি করছিল, ৯০ টাকা ইনভেস্ট করছিল ব্যবসায়। তাহলে আমরা লিখছিলাম কি, ১ তারিখ দিয়ে সংক্ষিপ্তভাবে লিখছি। ১ তারিখ ক্যাশ লিখছিলাম আর ক্যাপিটাল লিখছিলাম, তাই না? ক্যাশ আর ক্যাপিটাল লিখছিলাম। আচ্ছা, ১৫ লক্ষ টাকা, ১৫ লক্ষ টাকা। আচ্ছা, ২ নাম্বার কি, কত তারিখ আছে দেখুন, আবার ১ তারিখ আছে। কি করছে, একটি কারেন্ট অ্যাকাউন্টে একটি ব্যাংকের হিসাব খুঁজছে, একটা কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করছে ১২ লক্ষ টাকা জমা করে। তাহলে এর জন্য আমরা জাবেদা কি দিয়েছিলাম, আপনারা কি লিখেছিলেন এটা? ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক এক্স ওয়াই জেড হচ্ছে ডেবিট লিখছিলাম, আর ক্যাশ লিখছিলাম ক্রেডিট। ৯০ টাকা চলে গিয়েছিল, কত, ১২ লাখ টাকা। এটা কত, ১২ লাখ টাকা। তারপরে আমরা ৩ নাম্বার কি করছিলাম, ৩ তারিখে দিয়ে আমরা করছিলাম পার্সেস ক্লিয়ারিং সাপ্লাইজ কিনছিলাম বাকিতে। তাহলে এটার জন্য জাবেদা দিয়েছিলাম ক্লিয়ারিং সাপ্লাইজ ডেবিট, ক্লিয়ারিং সাপ্লাইজ ডেবিট। যাদের সমস্যা হচ্ছে যে গত যে ক্লাসটা করেছি আমরা গত দিনে, সেই ক্লাসটা একটু দেখবেন। আর বাকি তাহলে কি হবে, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কত টাকা ছিল, টাকা ছিল, একটু হেল্প করেন আমাকে, টাকা ছিল ৮০,০০০। দ্রুত করবো তো, ৮০,০০০। এটা কত, ৮০,০০০। এখন অঙ্ক এখানে আমি ফিজিক্যালি করে দেখাচ্ছি যাতে আপনার সাহস পান। আর এখানে তো অঙ্ক সলিউশন করে দেওয়া আছে, এটা যদি আমি বুঝে দিই তাহলে সেটাও হবে। তা আপনারা কোনটা চাচ্ছেন, যে আমি এইরকম সরেজমিনে করে আপনাদের বুঝিয়ে দিব, না এখানে যে অঙ্ক করা আছে, এই যে অঙ্ক এখানে যে করা আছে সেগুলো বুঝিয়ে দিব, কোনটা? এই যে এখানে অঙ্ক যে করা আছে সেটা আমি বুঝিয়ে দিব, কোনটা? আমার মনে হয় ভাই যে হচ্ছে আপনি বিভিন্ন আইটেমের মডেল ৫ থেকে ১০টা এইভাবে যদি বুঝায় দেন তাহলে প্রবলেম গুলো মনে হয় তাড়াতাড়ি সলিউশন হবে। মানে এখানে যেগুলো করা আছে এগুলো বুঝিয়ে দিব। হ্যাঁ, এগুলো বুঝায় দেন, ওই সেটা আমার আর কি মতামত। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, না এটা সবাই তো ভালো, মানে দ্রুত তাহলে আমরা শেষ করতে পারবো। হ্যাঁ দ্রুত দ্রুত হবে এবং অঙ্ক বেশি দেখা যাবে। আপনি যত অঙ্ক দেখবেন হ্যাঁ তত প্রবলেম ক্রিয়েট হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যেহেতু আমি লিখতেছি অনেক সময় লাগছে, অনেক সময় লাগছে, তো তো তাহলে কি আমি আহ, এটা এইভাবে করব না এটা এইভাবে দেখাবো, কোনটা? দেখান ভাই, দেখান দেখান, লিখতে সময় লাগবে। দেখাবো না? আচ্ছা, না না আপনি, জি জি জি। আচ্ছা ঠিক আছে। আহ,
আচ্ছা, যখন এই অঙ্কটা ধরছি এই অঙ্কটা শেষ করি আমি, এই অঙ্কটা শেষ করে তারপরে দেখাই আর কি। তো এখানে আমাদের 3 তারিখে এটা তো লিখলাম, তারপরে আছে 3-এর পরে আছে 7 তারিখ। 7 তারিখে আমরা লিখছিলাম কি অফিস রেন্ট পেড করছিলাম, না সরি, হ্যাঁ এটা তো না, করছিলাম এইটা। আচ্ছা, তারপরে 3 তারিখে আমরা তো দিলাম। 5 তারিখে আছে পেইড টাকা 50,000 অফ 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি, 1 বছর ইন্স্যুরেন্স পলিসি আমরা দিয়েছিলাম ইফেক্টিভ জানুয়ারি 1 তারিখ থেকে যেটা ইফেক্টিভ হবে। তাহলে এখানে আমরা লিখছিলাম এরকম ভাবে, 7 তারিখ দিয়ে লিখছিলাম প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। 1 বছরের জন্য কত টাকা দিয়েছিলাম? 1 বছরের জন্য দিয়েছিলাম 50,000 টাকা। এখানে এটা হচ্ছে 5 তারিখ, 50,000 টাকা, এটা হচ্ছে 50,000 টাকা। আচ্ছা, তারপরে আসছে 12 তারিখে কাস্টমারের কাছে বিল তৈরি করে দিয়েছিলাম আমরা 75,000 টাকা ক্লিয়ারিং সার্ভিস দিয়ে। তাহলে আমরা এটা বাকিতে দিয়েছিলাম। 5-এর পর আমরা লিখবো হচ্ছে 12 তারিখ, 12 তারিখ লিখবো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট লিখছিলাম, ক্রেডিট করছিলাম। এটা যাবে না, টাকার পরিমাণ হচ্ছে 75,000 টাকা। তাহলে এটা হচ্ছে 75,000 টাকা, 75,000 টাকা। তারপরে আছে আমাদের 20 তারিখে। 20 তারিখে কি করছিলাম? আমরা কাস্টমারের কাছ থেকে যে বিল তৈরি করেছিলাম সেই টাকাটা পাইলাম। জানুয়ারি 12 তারিখে যেটা বিল তৈরি করেছিলাম সেই টাকাটা পাইলাম 40,000 টাকা। লিখছিলাম এখানে জানুয়ারি 20 তারিখ ক্যাশ ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তো কত টাকা পেলাম? 40,000 টাকা পেলাম, তাই না? 40,000 টাকা, এটা 40,000 টাকা। আচ্ছা, তারপরে আমরা 25 তারিখে লিখছিলাম ক্লিয়ারিং সার্ভিস প্রোভাইডেড অ্যান্ড রিসিভ ক্যাশ টাকা 1 লক্ষ। 1 লক্ষ টাকা আমরা ক্লিয়ারিং সার্ভিস দিয়ে আমরা 1 লক্ষ টাকা পেয়েছি। তাহলে এখানে আমরা 25 তারিখ দিব, 25 তারিখ দিয়ে আমরা এখানে লিখবো ক্যাশ পেয়েছি, তাহলে ক্যাশ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট লিখছিলাম, ক্রেডিট। টাকা পেয়েছিলাম হচ্ছে 1 লক্ষ টাকা, তাহলে এখানে 1 লক্ষ টাকা, এটা হচ্ছে 1 লক্ষ টাকা। আচ্ছা, তারপরে আছে পেইড স্যালারি টাকা 1,50,000 আর ইউটিলিটি এত টাকা 28 তারিখে। তাহলে 28 তারিখে আমরা লিখছিলাম একটু স্যালারি এক্সপেন্স ডেবিট লিখছিলাম আর ইউটিলিটি এক্সপেন্স আমরা ডেবিট লিখছিলাম, একটু মিট করবে। আর ক্যাশ আমরা ক্রেডিট করছিলাম। তাহলে এটা হচ্ছে আমরা লিখছিলাম হচ্ছে 1,50,000 আর 1 লক্ষ। এটা হচ্ছে 1,50,000 টাকা স্যালারি বাবদ ডেবিট হবে, 1 লক্ষ টাকা ইউটিলিটি বাবদ ডেবিট হবে। টোটাল নগদ টাকা চলে গিয়েছে কত? 2,50,000 টাকা। আচ্ছা, আর সর্বশেষে আমাদের আছে উইথড্র বাই ওনার, মালিক উত্তোলন করছে, ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করছে 75,000 টাকা। তো উত্তোলন করলে আমরা এখানে 30 তারিখ দিব, দিয়ে এখানে লিখবো ড্রয়িংস ডেবিট ক্যাশ ক্রেডিট করছিলাম। তাহলে এখানে কত? 75,000 টাকা, 75,000 টাকা। আচ্ছা, এইরকম একটা জাবেদা আমরা গতদিন করেছিলাম, অনেক বড় অঙ্ক। তো এই জাবেদার মধ্য থেকে আমরা যেগুলা ব্যবহার করছি এখানে, যে ডেবিট ক্রেডিট ব্যবহার করছি, এগুলা প্রত্যেকটি এক একটি হিসাব খাত, এক একটি কি হিসাব খাত। এই ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, ব্যাংক ডেবিট, ক্যাশ ক্রেডিট, ক্লিয়ারিং সাপ্লাইজ, এই জিনিসগুলো সবগুলি একটি কি হিসাব খাত। এখন সমজাতীয় যতগুলো হিসাব খাত আছে সবগুলো মিলে একত্রিত করবো আমরা, একটাই করবো। যেমন ব্যাপারটা এরকম যে ক্যাশ এখানে লিখছি, ক্যাশ যতগুলো ক্যাশ আছে সবগুলো ক্যাশ এখন একত্রিত করবে একটা খতিয়ানের মধ্যে, একটা ঘরের মধ্যে আমরা লিখবো। এরকম হচ্ছে বিষয় যে আমাদের এখানে কত ধরনের হিসাব খাত আছে, কত ধরনের হিসাব খাত। হ্যাঁ,
ডেবিট হলেও করব, ক্রেডিট হলেও করব। আমরা হিসাব খাতগুলো দেখব কত ধরনের হিসাব খাত আছে। আচ্ছা তাহলে হিসাব খাত আছে কি, অ্যাকাউন্টস আছে আমাদের, ক্যাশ একটা আছে, এই একটা পাইলাম ক্যাশ। তারপরে আছে ক্যাপিটাল, এটা হচ্ছে দুই, ক্যাপিটাল ক্যাপিটাল। তারপরে আছে ব্যাংক 3 নাম্বার, ব্যাংক ব্যাংক এক্স ওয়াই জেড। আচ্ছা, তারপরে ক্যাশ, ক্যাশ আমরা লিখছি, আর লেখার দরকার নেই। তারপরে আছে ক্লিয়ারিং সাপ্লাইজ, ক্লিয়ারিং সাপ্লাইজ আছে, তাহলে লিখবো ক্লিয়ারিং সাপ্লাইজ, ক্লিয়ারিং সাপ্লাইজ। তারপরে আছে অ্যাকাউন্টস পেয়েবল, এটা লিখি নাই, তারপরে এখানে লিখবো অ্যাকাউন্টস পেয়েবল, সংক্ষেপে এপি লিখতাম, অ্যাকাউন্টস পেয়েবল। তারপরে আছে প্রিপেইড ইন্স্যুরেন্স, তাহলে 6 নাম্বার দিলাম প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেইড ইন্স্যুরেন্স। তারপরে আছে ক্যাশ, ক্যাশ লিখেছি যে প্রথমে, আর লিখবো না। তারপরে আছে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল পাইনি, তাহলে এটা লিখবো, নতুন এসেছে, তাহলে এটা লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল, এআর লিখবো সংক্ষেপে। তারপরে আছে সার্ভিস, সার্ভিস না, এই যে সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ লিখি নাই, এটা লিখবো সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ। তারপরে আছে ক্যাশ লিখেছি, ক্যাশ লিখেছি, অ্যাকাউন্ট রিসিভেবল লিখেছি, এটাও লিখেছি, এটাও লিখেছি। হ্যাঁ, স্যালারিস এটা লিখিনি, এখন লিখবো স্যালারিস এক্সপেন্স, স্যালারিস এক্সপেন্স। আচ্ছা, এটা একটা। তারপরে ইউটিলিটি লিখিনি, তাহলে ইউটিলিটি লিখতে হবে আমাদের, ইউটিলিটিস এক্সপেন্স। তারপরে আছে কি, ক্যাশ তো লিখেছি, ড্রয়িংস লিখতে হবে, তাহলে এখানে লিখবো 12 নম্বর ড্রয়িংস, ড্রয়িংস। তাহলে আমরা 12 ধরনের হিসাব পেলাম এখানে, তাই না? এই 12 ধরনের হিসাবের আমাদের খতিয়ান করতে হবে। খতিয়ান কিরকম, আমাদের লেজার এইরকম, ক্যাশেরটা একটু বড় হয়, ক্যাশেরটা একটু বড় হয়, বাদ বাকি সবগুলো হচ্ছে আমাদের ছোট। এই পেজ থেকে করি, এই পেজ থেকে, এই পেজ থেকে করি, এরকম। এটা হচ্ছে রিকোয়ার্ড কি, রিকোয়ার্ড বি, রিকোয়ার্ড বি করবো আমরা, লেজার, লেজার। হ্যাঁ, তাহলে এখানে লিখবো রিকোয়ার্ড, রিকোয়ার্ড বি, লেজার অ্যাকাউন্ট, লেজার অ্যাকাউন্ট লিখে আন্ডারলাইন আমরা করবো। এরপরে আমাদের এই যে পর্যায়ক্রমে ধরো, প্রথমে কি লিখছি, ক্যাশ লিখছি না, এই ক্যাশে এটা আমরা লিখবো এখানে, লিখবো ক্যাশ, ক্যাশ অ্যাকাউন্ট বা শুধু ক্যাশ লিখলে হয়ে যায়। আর ঘরটা দেখাবো এরকম ভাবে, আমাদের 4 কলামেরও করা যায়, 3 কলামেরও করা যায়। তো এটা হচ্ছে ডেট, এটা হচ্ছে পার্টিকুলার, আপনাদের যেটা বইয়ে দেওয়া আছে সেটা হচ্ছে 3 কলামের দেওয়া আছে। এটা হচ্ছে রেফারেন্স, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। আর এর মাঝেও করা যায় 4 কলামের, তো একটা 4 কলামে করে দেয়, তারপরে এগুলো আমরা 3 কলামে করব। 4 কলামের কি হবে, যে এটা ডেবিট, এটা ক্রেডিট, আর এখানে আবার টানতে হয়, এখানে আবার ডেবিট ক্রেডিট। এটা হচ্ছে 4 কলাম, মানে টাকার ঘর 4টা, এই জন্য 4 কলাম বলে। তো এখানে আমরা ডেবিট ক্রেডিট তো একবার লিখলাম স্যার, আবার লিখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার লিখবো। এখন দেখেন, এটা ঘরটা এরকম ভাবে করবে। এটা 4 কলাম কি জন্য বলতেছি, এটা হচ্ছে ডেট, প্রথমে এটা কি ডেট, এটা হচ্ছে পার্টিকুলার, এটা হচ্ছে রেফারেন্স, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট, এটা হচ্ছে ব্যালেন্স। এটা এই যে এই ঘরের নাম, এটা হচ্ছে ব্যালেন্স মানে উদ্বৃত্ত, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। আচ্ছা, এখন আমাদের ক্যাশ কোন কোন জায়গায় আছে এটা আমাদের একটু খেয়াল করতে হবে। ক্যাশ প্রথমে এখানে কি আছে, 1 নম্বর জবাব দিয়েছিলাম, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, তাই না? তাহলে ক্যাশ ডেবিট কার খতিয়ান করতেছি, খতিয়ান করতেছি ক্যাশের। তাহলে খতিয়ানে এখানে লেখার সময় পার্টিকুলারের জায়গায় বিপরীত হিসাবটা লিখতে হয়। আর টাকা যার হিসাব করতেছি সে ডেবিটে থাকলে ডেবিটে, ক্রেডিটে থাকলে ক্রেডিটে, মানে সে যেদিকে আছে সেদিকে যাবে টাকাটা।
তাহলে আমরা এখানে সাল হচ্ছে অঙ্কের এটা সাল হচ্ছে 2018 সাল 2018 সাল 2018 সালে জানুয়ারি 1 একজন তারিখ। হ্যাঁ, তাহলে 2018 সাল, এটা অন্য কালার নেই, 2018 সাল জানুয়ারি 1। জানুয়ারি 1 তারিখে আমরা প্রথমে এখানে কি করছিলাম, ক্যাশ Cash ডেবিট debit। ক্যাপিটাল ক্রেডিট, তাহলে ক্যাপিটাল লিখতে হবে, এখানে লিখবো হচ্ছে ক্যাপিটাল, ইজি আছে একবার ইজি, ক্যাপিটাল ক্যাপিটাল। এখন ক্যাশে কত টাকা আছে, এটা একটু ক্যাশে কত টাকা, এখানে প্রথমে কত আসছিল, 15 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা। তাহলে 15 জি। লক্ষ টাকা এখানে কি আছে, ডেবিটে আছে, তাহলে আমরা ডেবিটের এই যে ডেবিট কলামে, এই ডেবিট কলামে লিখবো 15 লক্ষ টাকা। এই টাকাটাই এই ব্যালেন্সে বা উদ্বৃত্তর ঘরে ডেবিটে পার করে দেব 15 লক্ষ টাকা। আচ্ছা, এখন আরেকটা দেখি আমরা, আরেকটা হচ্ছে এখানে ক্যাশ কি আছে, ক্রেডিট আছে, কোন হিসাব লিখবো, এই ব্যাংক হিসাব লিখবো। তাহলে 2 তারিখ দিয়ে, 2 তারিখ তো না, 1 তারিখ আবার ওটা, এখানে আবার জানুয়ারি কি করব, জানুয়ারি 1 তারিখ দিয়ে আমরা কি লিখবো, এখানে এখানে তাহলে ব্যাংক। ব্যাংক লিখবো, ব্যাংক XYZ। কত টাকা ছিল, 12 লাখ টাকা ছিল, ক্যাশ ক্রেডিট ছিল, এই জন্য ক্রেডিটের টাকাটা লিখবো, ক্রেডিটে। তো তাহলে আচ্ছা, ডেবিট পার্টিকুলার লিখবো হচ্ছে অপোজিটটা, অপোজিটটা, আর হ্যাঁ ফিগার লিখবো যা ছিল তাই। যা ছিল তাই, হ্যাঁ। তাহলে এখানে আমরা ডেবিট ক্রেডিট মাইনাস করবো। রাজ্জাক ভাই এটা আবার একটু বলেন, এই যে ক্যাপিটালটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে যার এই যে আমরা খতিয়ান করতেছি, কার খতিয়ান করতেছি, ক্যাশের, এই যে ক্যাশের খতিয়ান করতেছি না, জি এই যার খতিয়ান করব, এই পার্টিকুলারে বিবরণে লেখার সময় তার বিপরীত দফাটা লিখবো এখানে। আর টাকা পয়সা মানে সে কি ছিল, ডেবিট ছিল না ক্রেডিট ছিল, সেই অনুযায়ী লিখবো। যদি ডেবিট থাকে ডেবিটে লিখবো, ক্রেডিট থাকলে ক্রেডিটে লিখবো। যেমন 1 নম্বরে আমাদের কি ছিল, ক্যাশ কি ছিল 1 নম্বরে, এখানে ক্যাশ ডেবিট ছিল না, ক্যাশ ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। তাহলে আমরা পার্টিকুলার লেখার সময় এই ক্যাপিটালটা লিখবো, এই পার্টিকুলার লেখার সময় 1 তারিখ দিয়ে এই যে ক্যাপিটাল লিখেছি, বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এখন আর যা কাজ ছিল, যে অবস্থায় ছিল সেই অবস্থায় লিখতে হবে। যেমন ক্যাশ ডেবিট ছিল 15 লক্ষ টাকা, এখানে টাকাটা লিখেছি ডেবিটে, টাকাটা লিখেছি ডেবিটে 15 লক্ষ। এই টাকাটাই আমরা কি করব, এই ব্যালেন্সের ডেবিটে পার করে দেব। আবার দ্বিতীয়টা হয়েছে কি, দ্বিতীয়টা তো ক্যাশ ক্রেডিট হয়েছে, ক্যাশ ক্রেডিট হয়েছে, কোনটা লিখবো, এই দফাটা লিখবো, তাই না? জি। হ্যাঁ, ওই দফাটা লিখবো। তাহলে ওই দফাটা লিখছি আমরা 1 তারিখ দিয়ে, ওটাও 1 তারিখ ছিল, 1 তারিখ দিয়ে ব্যাংক XYZ, টাকা ছিল ক্রেডিটে, এই জন্য ক্রেডিটে টাকা লিখছি 12 লাখ। এখন ডেবিট থেকে ক্রেডিট ম্যানেজ করতে হবে, এটা ডেবিট ব্যালেন্স, আর আমাদের ক্রেডিট হয়ে গেছে, তাহলে ডেবিট থেকে ক্রেডিট বাদ দিলে কত থাকে, 3 লাখ। 3 লাখ। এসে 3 লাখ লিখতে হবে এখানে। এবং এইভাবে আমাদের যতগুলো ক্যাশ আছে, ক্যাশের আমরা সব এরকম ভাবে করবো, ডেবিটে হলে যোগ করবো, ক্রেডিট হলে বের করবো। তাহলে এখানে ক্যাশ নাই, 3 তারিখে যেটা সেটা ক্যাশ নাই, তাই না? জি। না তাহলে এটা লেখা দেখবো না, এখানে ক্যাশ আছে, 5 তারিখে এটা ক্যাশ আছে, 5 তারিখে যাব। হ্যাঁ, কি 5 লিখবো, তারিখে প্রিপেইড এখানে ইন্স্যুরেন্স। লিখবো প্রিপেড ইন্স্যুরেন্স। হ্যাঁ, তাহলে এখানে আমরা 5 তারিখ দেব, এখানে আমরা 5 তারিখ দেব, লিখবো প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স কত টাকা দিয়েছিলাম, প্রিপেইড ইন্স্যুরেন্স 5 তারিখে 50,000 টাকা। তাহলে ক্যাশ ছিল ক্রেডিটে, ক্যাশ ছিল ক্রেডিটে, ক্রেডিট দিকে লিখবো টাকা, মানে টাকা চলে গেছে। মোট কথা, টাকা যদি চলে যায়, বুঝছেন, ক্রেডিটে লিখবেন। আর টাকা চলে গেলে, আমরা যখন লেজার করব, আপনারা যখন একটু এক্সপার্ট হবে, তখন জাবাদা কিছু দেখা লাগবে না, শুধুমাত্র এই লেনদেনটা দেখে, শুধুমাত্র এই যে লেনদেনটা দেখে আমরা করতে পারবো। এই যে এখানে যে লেনদেনটা আছে, এই লেনদেনটা দেখে আমরা করতে পারবো ডেবিট হয়েছে না ক্রেডিট হয়েছে। যদি টাকা চলে যায় ক্রেডিটে লিখবো, আসলে ডেবিটে লিখবো। তাহলে টাকা চলে গিয়েছে, তাহলে 50,000 টাকা ক্রেডিটে লিখবো। তাহলে আগে থেকে আমাদের ক্যাশ ইন হ্যান্ড ছিল 3 লাখ, 50,000 টাকা চলে গেল, তাহলে 2.5 লাখ। 2.5 লাখ। আচ্ছা, তারপরে আছে আবার ক্যাশ কোথায় আছে দেখুন, আচ্ছা ক্যাশ প্রিপেড লিখলাম, এটাও নাই, 12 তারিখে নাই, 20 তারিখে আছে ক্যাশ, ক্যাশ আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে 40,000 টাকা পাইছি। 40,000
তাহলে 40,000 টাকা যদি পাই তাহলে আমরা এখানে লিখবো কত তারিখ, এটা 20 তারিখ না, জি অ্যাকাউন্ট রিসিভেবল। Yeah. 40,000 টাকা পাইছি, পাইলে কোথায় লিখবো, ডেবিটে, হুম, টাকা চলে গেলে কি এটা লিখবো, তাহলে এটা ডেবিট ব্যালেন্স আর এটা ডেবিটের, ডেবিট ডেবিট কি হবে, চোখ, তাহলে কত হবে, আমার 2,50,000 টাকা আমাদের ছিল আর 40,000 টাকা পাইলাম, তাহলে 2,90,000 টাকা। তারপরে আমাদের 20 তারিখের পর, এই 20 তারিখের পর 25 তারিখ সার্ভিস রেভিনিউ, সেবা দিয়ে আমরা 9 টাকা পেয়েছি 1 লক্ষ টাকা, তাহলে এটা আমরা সার্ভিস রেভিনিউ লিখবো এখানে। 25 তারিখ, 25 তারিখ লিখবো কি সার্ভিস রেভিনিউ। কত, 1 লক্ষ টাকা পেয়েছি, তাহলে 1 লক্ষ টাকা ডেবিটে লিখবো, তাহলে ডেবিট ব্যালেন্স আর ডেবিট ব্যালেন্স কি হবে, যোগ হবে, কত, 3,90,000। আচ্ছা চালাচ্ছি। আচ্ছা, তারপরে আমরা দেখবো 25 তারিখের পর, 25 তারিখের পর আবার এখানে আছে ক্যাশ, একসঙ্গে দুটো রেখেছি, তাহলে উপরে দুটাই লিখতে হবে, স্যালারিস এক্সপেন্স আর ইউটিলিটি এক্সপেন্স। আর 30 তারিখে হচ্ছে আমরা লিখবো ড্রয়িংস, এটাও ক্যাশ আছে, তাই না, তাহলে এখানে আমরা লিখবো 28 তারিখ, এখানে তো জায়গায় হবে না, 28 তারিখ স্যালারিস সংক্ষেপে লেখেন, এক্সপেন্স, সংক্ষেপে। স্যালারিস এক্সপেন্স 28 তারিখ, আটা হচ্ছে কি ইউটিলিটি হয়েছে, ইউটিলিটিস হয়েছে, তাহলে স্যালারিস হয়েছিল 1,50,000 তাই না, ক্রেডিট হয়েছিল, ক্যাশ ক্রেডিট 1,50,000 টাকা দিছিলাম, এটা আমরা বাদ দেবো, বাদ দিলে কত থাকে, 2,40,000। তারপরে ইউটিলিটি দিছিলাম কত, 1 লাখ না, 1 লাখ টাকা বাদ 1 লাখ টাকা বাদ, তাহলে দিলে কত হবে, 1,40,000। তারপরে আবার 30 তারিখে আমাদের কি ঘটনা ঘটেছিল, 75,000 ড্রয়িংস, ড্রয়িংস তাই না, ওই যে শেষে এই যে ড্রয়িংস, এই যেটা জি right. ড্রয়িংস, তাহলে ড্রয়িংসটা এখন এখানে লিখবো, ড্রয়িংস মানে উত্তোলন, ড্রয়িংস করছে কত টাকা, 75,000 75,000, হ্যাঁ, তাহলে এটা আমরা কেটে লিখবো 75,000 টাকা, আমরা মাইনাস করবো, মাইনাস করলে কত হচ্ছে, 1,70,000, 1,65,000 নাকি, 65,000 হচ্ছে না, 65,000 জি স্যার হ্যাঁ, তার মানে এই যে ক্যাশের খতিয়ানটা করলাম, ক্যাশের খতিয়ানটা সবচেয়ে বড় হয়। এখন এই ক্যাশের এতগুলো হিসাব নিকাশ করে আমরা দেখলাম আমাদের ক্যাশ এখন হাতে আছে 65,000 টাকা, আমাদের সব টাকা পাওয়া এবং টাকা যেগুলো দিয়েছি সবকিছু প্লাস মাইনাস করে এখন হাতে আছে কত, 65,000 টাকা, এটা হচ্ছে আমাদের ব্যালেন্স, এই ব্যালেন্স দিয়ে আমরা ট্রায়াল ব্যালেন্স করবো। আচ্ছা, এরপর এখানে কি শুধু ক্যাশই করতে হবে নাকি আর গুলো করতে হবে, না সব 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 এখানে যতগুলো আছে, এই যে এই যে হিসাব করছি 12টা, বাকিগুলো ইন্ডিভিজুয়ালি একটা করে হবে, হ্যাঁ একটা বা দুটো হবে, না একটা করে, প্রত্যেকটা এরকম ভাবে ঘর দাগাইতে হবে, মানে একটু ব্যাপার আর কি। এখন আমরা 3 কলামে করব, 3 কলামে, 3 কলামটা কিভাবে করে, টাকার ঘর ওখানে যেমন, এখানে যেমন টাকার ঘর কয়টা হয়েছে, 4টা হয়েছে না টাকার ঘর, জি এই 1 1 2 3 4, আবার এখানে এই ডেবিট কিট থাকবে না, এখানে শুধু একটাই ব্যালেন্স থাকবে, সেটা হচ্ছে 3 কলাম। তাহলে এখানে আমরা প্রত্যেকটা কি হবে, ছোট ছোট হবে, হ্যাঁ, বেশি বড় হবে আমরা ক্যাশের বেলায় 4 কলাম করব আর অন্যগুলোর বেলায় 3 কলাম করব, না, ক্যাশের বেলায় আমরা 3 কলামই করব, আমি আমরা পারি না জন্য 4 কলাম ওটা শিখলাম, আমি দুটাই দেখে দিলাম যেটা আপনার কাছে সুবিধা, তবে 3 কলামে আমাদের কাছে সুবিধা হবে। আচ্ছা, পরের গুলা এরকম ছোট, ক্যাশেরটা হচ্ছে বড়, পরের গুলা হচ্ছে 1 লাইন 2 লাইনের মধ্যে শেষ, এই জন্য এটা ছোট হয়ে করবে এরকম ভাবে, আচ্ছা ডেট, পার্টিকুলার, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, আর ওটা ব্যালেন্স, ওটা টাকা ঘর দুটো করবো না, তাহলে এটা হচ্ছে ডেট, এটা হচ্ছে পার্টিকুলার, রেফারেন্স, এটা হচ্ছে রেফারেন্স, এটা হচ্ছে সংক্ষেপে লিখলাম ডেবিট, ক্রেডিট, এটা হচ্ছে ব্যালেন্স, এটা হচ্ছে কি ক্যাপিটাল লিখবো, ক্যাপিটাল অ্যাকাউন্ট, বা শুধু ক্যাপিটাল লিখলে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এখানে ক্যাপিটাল একটাই অঙ্কে, তাই না, ক্যাপিটাল একবারই ব্যবহার হয়েছে, যেটা 1 তারিখের লেনদেন, মালিক যেটা আনে, তাই না, ও তার মানে এটা 12টা করতে হবে, হ্যাঁ, এভাবে 12টা করতে হবে, ক্যাপিটাল একবারে হয়েছে, তাহলে আমি এটা দেখে একটু দ্রুত করে যাই, তা না হলে তো আমরা এটা করতে পারবো, শেষ করতে পারবো না। এই একটা দেখে দিয়ে শেষ করে দেন স্যার। আচ্ছা, তাহলে এখানে আমাদের 2018 1 তারিখে দিব আমরা, এই 1 তারিখে, তাহলে 2018
জান 1 এখানে আমাদের 1 তারিখে এই যে ক্যাশ ক্যাপিটাল, এখন কোনটা লিখবো? ক্যাশ লিখবো কিন্তু। ক্যাশ হ্যাঁ ক্যাশ হ্যাঁ ক্যাশ লিখবো। তাহলে এখানে ক্যাশ মানে লিখবো, যেটা আসবে ওইটার কি বিপরীত লাগবে? বিপরীতটা লিখবো। হ্যাঁ এখানে লিখবো কি ক্যাশ, লিখে টাকাটা কি ছিল, ক্রেডিটে ছিল। তাহলে এখানে আমরা কি লিখবো? 18 লক্ষ টাকা, 18 না 15 লক্ষ? 15 লাখ স্যার 15 লক্ষ, 15 লক্ষ। 15 লক্ষ টাকা আমরা ক্রেডিটে লিখবো, 15 লক্ষ টাকা। আগে যেমন ব্যালেন্সে 15 লাখ লাগবে। হ্যাঁ এটা ব্যালেন্সে 15 লাখ পার করে দিব। আগে যেমন ডেবিট ক্রেডিট ছিল না, এখন ডেবিট ক্রেডিট না, এটা এই ব্যালেন্সের ঘরে এখন বুঝতে হবে। এই হিসাব দ্বারা, এই যে এখানে যে হিসাবটা থাকবে, এই হিসাব দ্বারা এখন বুঝতে হবে যে এই ব্যালেন্সটা কি ডেবিট না ক্রেডিট। তাহলে ক্যাপিটাল এটা ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? ক্যাপিটাল এটা হচ্ছে ডেবিট ব্যালেন্স। না ক্রেডিট ব্যালেন্স। আমরা ক্রেডিট ব্যালেন্স তো এখনো হলো। হ্যাঁ আমাদের এ যোগ ই যোগ ডি এগুলার ব্যালেন্স হচ্ছে ডেবিট ব্যালেন্স, আর সমান সমান এল যোগ সি যোগ আর ওই ধরবো আমরা সি ধরবো, এটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, এটা হচ্ছে আমাদের ডেবিট ব্যালেন্স। এগুলা কখনোই ব্যালেন্স গুলা কখনোই আমাদের মাইনাস হবে না, সাধারণত হবে না। আর এগুলোর ব্যালেন্স কখনোই আমাদের ডেবিট হবে না, প্লাস মাইনাস করে আমাদের হিসাবটা ক্রেডিটই হবে এগুলা, আর এগুলো প্লাস মাইনাস করে আমাদের ডেবিটই হবে। ঠিক আছে? আচ্ছা আমি একবার সবগুলো টানি, 4-5 মিনিট হয়তো লাগবে, আমরা একটু করে ফেলাই। জি স্যার। ওইদিকে বৃষ্টি হয়। আচ্ছা আমি এটা ছক দাগা, অ্যাকাউন্টিং এর অঙ্ক মানে ছক দাগা। আচ্ছা আমি এটা ইয়ে করে টানতেছি। ছবি আঁকানোতে এক্সপার্ট হতে হবে অ্যাকাউন্টিং করতে। আচ্ছা তাহলে এখানে আমরা এরকম ভাবে ডেটের ঘর আর সবগুলা টাইপ দেব। সকালে বেশি মাইনাস। আচ্ছা মানে খতিয়ানটা কিভাবে করে বুঝতে পারছেন তো নাকি? জি স্যার ইনশাআল্লাহ। এটা যতগুলো আছে সবগুলো এখন এইভাবে চলবে আমাদের। আচ্ছা আমি তাহলে আমরা প্রথমে এখানে আমরা ক্যাপিটাল করলাম, এখন এই ব্যাংক করব। ব্যাংক একটাই আছে না, শুধুমাত্র ব্যাংকের হিসাবটা খুলছি, ব্যাংক এক জায়গায় ব্যবহার হয়েছে, তাহলে একটাই হবে আমাদের। তাহলে এখানে আমরা লিখবো ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট আমরা অপোজিটে কি লিখবো? ক্যাশ, তাই না? ক্যাশ লিখবো, তারিখ দিলাম ক্যাশ লিখবো, ক্যাশ লিখবো না? কত টাকা ব্যাংকে হিসাব খুলছিলাম আমরা? ব্যাংক ডেবিট ছিল তার 12 লাখ টাকা, তাহলে 12 লাখ টাকা দিয়ে আমরা এটাই ব্যালেন্সে পার করে দেবো। ব্যালেন্সে পার করে দেবো কত? 12 লাখ টাকা। এখন ঘটনা হচ্ছে এইভাবে সবগুলা করবো। আমি ট্রায়াল ব্যালেন্সটা করে দেখাচ্ছি, এটা আমি হয়তো আমি জানি দেখে হয়তো আমি দ্রুত করে দিতে পারবো, কিন্তু এটা আমি আর করতেছি না, কারণ অনেক সময় চলে যাবে। ক্যাশেরটা তো বুঝেছেন তাই না? এটা এইরকম ভাবে যতগুলো আছে সবগুলো হবে। এখন হ্যাঁ এই যে আমরা যে ব্যালেন্সটা ডাইন পাশে দেখাচ্ছি, এটা না দেখায় আমাদের তো অনেক সময় অনেক লেজার হবে, যেখানে যেটা ডেবিট ব্যালেন্স হতে পারে, ক্রেডিট ব্যালেন্স হতে পারে। সেক্ষেত্রে আমরা যদি এক পাশে ডেবিট এক পাশে ক্রেডিট লিখে লাস্টে যেটা আমার যেটুকু গ্যাপ থাকে অ্যামাউন্ট, ওইকে যে পাশে ব্যালেন্স লিখে নিচে লিখে দিলে কি সমস্যা আছে? আমি ডান পাশে লিখবো না, একেবারে নিচে ওই ফিগারটা লিখে দেবো। এই যে আপনি যে এখানে কি ডান পাশে এখানে লিখবেন না? না, আমার এই যে ডেবিট আর ক্রেডিট আছে, যে পাশে আমার শর্ট থাকবে আমি ওই সাইটে ওই অ্যামাউন্টটুকু লিখে দিলাম, তাহলে তো আমার এরকম টানি নেওয়ার দরকার নাই, পরীক্ষার সময় কম। না সুন্দর কথা বলছেন। এটা হচ্ছে নিয়ম, যে ছকে আমাদের অ্যাকাউন্টিং এর আমার যে পাশে কম হচ্ছে অ্যামাউন্ট, আমি প্রত্যেকটা ফিগার লিখবো, আমি সবসময় ব্যালেন্স টানবো না। আমার যে পাশে কম আছে যেটুকু কম শুধু ওইটুকু ব্যালেন্স লিখে দিয়ে দিলাম। ঠিক আছে, আপনার কথা বুঝতে পেরেছি। দুই সাইড মিলিয়ে দিলাম আমি। হিসাব বিজ্ঞানের নীতি আমাদের ফলো করতে হবে, বুঝছেন? আমাদের সুবিধার জন্য হিসাব বিজ্ঞান নীতি ফলো করতে, আমাদের সুবিধার জন্য যে আমরা নতুন করে তৈরি করবো হবে না।
আমাদের স্ট্যান্ডার্ড হিসাব বিজ্ঞানের স্ট্যান্ডার্ড হচ্ছে খতিয়ানটা লেজারটা এভাবে তৈরি করতে হবে। না, আপনি যে আপনার সুবিধা মতো ডেবিটকে লিখে দিবেন হবো না। না না, আমি দুই পাশে লেখলাম, ফিগারগুলো লেখলাম, যে পাশে আমার কম আছে যেটুক, পরে ব্যালেন্স দিয়ে ডেবিট সাইজে কম থাকলে ডেবিট সাইজে দিয়ে দিলাম, ক্রেডিট সাইজে কম থাকলে ক্রেডিট সাইজে দিয়ে দিলাম, আর ওইটুকু তো আমার ট্রায়াল ব্যালেন্সে ট্রান্সফার হয়ে যাবে। এটা তো আমার সুবিধা, তো আমি কয়েকটা বই দেখলাম তো। আচ্ছা আচ্ছা, আমাকে বলুন তো এখানে কি করবে? ক্যাপিটাল লিখলাম 1,15,00,000, এটা কি করব? আপনার এখানে আমার যে ডেবিট পাশে ডেবিট গুলো লেখলাম, ক্রেডিট পাশে ক্রেডিট গুলো লেখলাম, তারপর দুই পাশে তো না আমার না যে না না, পাশে একটু দাঁড়া। ধরেন এখানে না, এটা বড়, এটা কি করব বলেন? ক্যাশ লিখলাম, লিখে কি করব? ক্যাশেরটাই যান। আচ্ছা, ক্যাশেটা গেলাম, এখানে গেলাম, কি করব বলেন? 15,00,000 লিখলাম ডেবিটে। ডেবিট গুলো যোগ করলে কত হলো, ক্রেডিট গুলো যোগ করলে কত হলো আমার? এলা যোগ করব, আমার এখন এলা যোগ করব। হ্যাঁ, আর মানে এর পাশে 2,90,000 লিখবো? ও আচ্ছা, এটা যোগ করব আর এটা যোগ করব, আছে, এটা যোগ করব, এটা যোগ করে মাইনাস করে এখানে লিখব। না না, এই যে পাশে কম আছে ওই পাশে বসাই দেব, আর ন্যারেশন হবে ট্রান্সফার টু ট্রায়াল ব্যালেন্স। ওইটা হচ্ছে আমার এটা কোন বই দেখেছেন? কোন বই দেখেছেন? কোন বই দেখেছেন? কোন বই আমি দাম খেয়াল নাই, তবে আমি দেখছি। না, এটা করা যাবে না। মানে সম্পূর্ণ ভুল, রং। এটা রং, সম্পূর্ণ ভুল। এটা হচ্ছে আমেরিকান মেথডে আমরা করতেছি, এটা চলমান জের ছক পদ্ধতি, মানে এটা হারমেনসনের বই, হারমেনসনের বই, আমেরিকান মেথড, হারমেনসন। ও আচ্ছা, এটা ওইভাবে না, এটা আমরা ওইভাবে আমাদের এখানে চলমান জের তো আমি হয়তো আপনাকে বুঝতে পারতেছি না। আমি আপনার কথা বুঝেছি। একটা হচ্ছে সম্পূর্ণ যোগ করেছে, যোগ করে কত হচ্ছে? 15,00,000। ডেবিট পাশে যত আছে, ক্রেডিট পাশে যত আছে, এখন আমার যে পাশে কম আছে ওই পাশে দিয়ে নিচে দুইটা যোগফল আমি সমান করে বসাই দেব ডেবিট পাশে, তারপর দুইটা ব্যালেন্স ট্রান্সফার টু ট্রায়াল ব্যালেন্স, ডেবিট হলে ডেবিটে বসাবো, ক্রেডিট হলে ক্রেডিটে বসাবো, তারপর দুইটা যোগফল আমি দুই পাশে সমান করে বসাই দেব। সেটা তো আপনি ব্রিটিশ মেথডের কথা বলছেন, সেটা তো এই মেথডে না। আপনি আচ্ছা, তো ব্রিটিশ মেথডে করলে কি সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা আছে, এবং ওটা ঝামেলা হবে, ওই মেথডটা চলে না। আপনি যেটা বলতেছেন এইরকম শখ, টি শখ বলে, ওটাকে টি শখ বলে, এরকম শখ, ইয়েস, কারেক্ট, এরকম শখ না? এদিকে ডেবিট, এদিকে ক্রেডিট, সেটা বলছেন না? হ্যাঁ, ওই চোখে করবো না, ওটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি, ওইভাবে করবো না আমরা। ওটা ভুল না, তাহলে ঠিকই আছে, আপনি যেটা বলছেন ঠিকই আছে, কিন্তু এই চোখে ওইভাবে করা যাবে না। আমার ব্রেনে একবার যেহেতু ক্যাশ হয়ে গেছে, তো ও আচ্ছা, আমি ওইটা নিয়ে থাকতে চাচ্ছি। ও আচ্ছা, আমার দরকার পাস করা। না, বুঝতে পারছি। না, আপনার কিন্তু কথা আছে এখানে, আপনার বইয়ে কিন্তু এই চলমান যে শখ পদ্ধতি কিন্তু ফলো করা আছে, ওটা কিন্তু নাই। সে তা, কিন্তু আমি ওইটা করলে তো সমস্যা নাই। এখন সমস্যা থাকতেও পারে। আপনার টেক্সট বই দেওয়া আছে, এটা আপনি ওই মেথড কই পেলেন? আপনি কি ফলো করলেন তাহলে? আমেরিকান মেথড ফলো করবেন না, ইকুয়েশন মেথড ফলো করতে হবে। আচ্ছা, যাই হোক, করলে যদি ওটা আপনার মাথায় ঢোকে তাহলে ওটা ওইভাবে করেন, সমস্যা নেই। নিষেধ করবাটা ওটাতে করা যাবে আর কি। আচ্ছা, আমরা যেটা করতে চাইলাম সেটা হচ্ছে যে এরকম, আমাদের এখানে কয়টা অ্যাকাউন্ট আছে? 10টা না? ওইরকম ভাবে সবগুলো করতে হবে, 10টা অ্যাকাউন্ট। এখন ট্রায়াল ব্যালেন্স, সরি 12টা। এখন আমরা ট্রায়াল ব্যালেন্স করবো কি হবে? ট্রায়াল ব্যালেন্সটা একটু দেখাই আপনাদের। এটা চলমান জের ছক, তো এটা আপনাদের টেক্সট বই এটাই দেওয়া আছে, বুঝছেন? এর বাইরে করা যাবে না, কারণ আপনাদের তো আবার মানে নিয়ম কারণে শেষ নেই, দু একটি এদিক ওদিক হয়, মার্ক কাট বসে থাকবে, শেষে সবগুলো অঙ্ক রাইট হয়েও আপনি দেখবেন যে রেজাল্ট একটু খারাপের মতো হয়েছে, তাহলে আমরা একটু বিড়ম্বনার মধ্যে পড়ে যাব। এটা আমাদের দিলেও হয়, না দিলেও হয়, আমাদের মূলত ঘর হচ্ছে, এটা হচ্ছে আমাদের
বইয়ের নাম হচ্ছে রশিদ ক্লিয়ারিং সার্ভিস। তাহলে এখানে আমরা লিখবো রশিদ, এটা হচ্ছে রিকোয়ার্ড সি, রিকোয়ার্ড সি। ক্লিয়ারিং সার্ভিস এখানে লিখবো এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স এটা হচ্ছে কোন মাসে? এটা জানুয়ারি মাসে না? লিখতে হবে জানুয়ারি 31 ডিসেম্বর 31/2018। একটু মিউট করে, একটু মিউট করে। হ্যাঁ, এটা হচ্ছে এসএল নাম্বার। এটা আমাদের দিলে, এটা দিলেও হবে না দিলেও হবে, এসএল নাম্বার। এটা হচ্ছে অ্যাকাউন্টস টাইটেল বা পার্টিকুলার, যে যেটা লেখেন অ্যাকাউন্টস টাইটেল বা পার্টিকুলার। অ্যাকাউন্টস টাইটেল মানে হিসাব শিরোনাম, অ্যাকাউন্টস টাইটেল অবলিক পার্টিকুলার। এটা হচ্ছে রেফারেন্স বা লেজার ফলিও, যে যেটা লেখে। রেফারেন্স অনেকে এলএফ লেখে, এলএফ মানে লেজার ফলিও মানে খতিয়ান পৃষ্ঠা। খতিয়ান কত নম্বর পৃষ্ঠায় আছে সেটা এখানে লিখতে হবে। এটা আমাদের ফাঁকাই যাবে, শুধু এলএফ বা রেফারেন্স আমরা লিখি। এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে আমরা 1 নম্বর সিরিয়াল দেখলাম ক্যাশ, তাই না? ক্যাশের ইয়া করলাম আমরা। তাহলে ক্যাশের ব্যালেন্স কত টাকা ছিল? এখানে আমরা হচ্ছে ক্যাশের খতিয়ান করলাম না? এই ক্যাশের খতিয়ান এত কিছু করে কত টাকা ব্যালেন্স ছিল? 65,000। 65,000। তাহলে এই 65,000 টাকা আমরা কোথায় আছে? ডেবিট ব্যালেন্স। তাহলে এই 65,000 টাকা ডেবিটে লিখবো। তারপরে 2 নম্বরে কিছু খতিয়ান করলাম ক্যাপিটাল। ক্যাপিটাল কত হয়েছিল? ক্যাপিটাল ব্যালেন্স কত ছিল? ক্যাপিটাল ব্যালেন্স ছিল 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা। হ্যাঁ, তাহলে ক্যাপিটাল হচ্ছে 15 লক্ষ টাকা, এখানে লিখবো। আচ্ছা, ক্রেডিট দিকে রাখবো এটা, কারণ এটা ক্যাপিটাল ব্যালেন্স কি ক্রেডিট ছিল, এই যে ক্রেডিট ব্যালেন্স, ওটা ক্রেডিটে লিখলাম টাকা। আচ্ছা, তারপরে আমরা এই শিরোনাম অনুযায়ী আরগুলো তো করিনি, এটা আমরা একটু এই যে ব্যাংকেরটা এখন লিখবো। ব্যাংকের তো শুধু একটাই হয়েছে, তাই না? এই যে ব্যাংক, আর তো কোনো ব্যাংকের কোনো লেনদেন হয়নি। তাহলে আমরা এখানে 3 নম্বর সিরিয়াল দিয়ে লিখবো ব্যাংক। 3 নম্বর সিরিয়াল দিয়ে লিখবো কি? ব্যাংক। ব্যাংক XYZ আমাদের কত ছিল? 12 লক্ষ টাকা। কি? ব্যাংকের ডেবিট। ব্যাংকে হচ্ছে কি? এটা ডেবিট হবে, তাই না? সম্পদ। ব্যাংক হচ্ছে সম্পদ না? সঙ্গে সঙ্গে হিসাবের নামগুলো একটু বলেন, ভুল হলে হবে, সমস্যা নাই, সংশোধন করবো আমরা। ব্যাংক হচ্ছে সম্পদ ওই জন্য ডেবিটে যাবে টাকা। তারপরে হচ্ছে 4 নাম্বার কি আছে? এই যে ক্লিয়ারিং সাপ্লাইজ, এটা কি? সম্পদ। ক্লিয়ারিং সাপ্লাইজ একটাই আছে, আর কোনো ক্লিয়ারিং সাপ্লাইজ নাই, তাই না? তাহলে আমরা লিখবো ক্লিয়ারিং সাপ্লাইজ, এখানে লিখবো ক্লিয়ারিং সাপ্লাইজ। ক্লিয়ারিং সাপ্লাইজ কত টাকা? 80,000 টাকা। তাহলে এখানে ক্লিয়ারিং সাপ্লাইজ সম্পদ ডেবিট, এটা ডেবিটে বলবো কত? 80,000 টাকা। তারপরে কি আছে? অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে কি? আমাদের কাছে দায়, আমাদের কাছে টাকা পাবে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল যদি দায় হয়, তাহলে আমাদের এখানে এই যে অ্যাকাউন্টস পেয়েবল, এই যে কয়বার আছে অ্যাকাউন্টস পেয়েবল এই অঙ্কের মধ্যে? এই অঙ্কের মধ্যে অ্যাকাউন্টস পেয়েবল কয়বার আছে? খেয়াল করুন, একবার অ্যাকাউন্টস পেয়েবল আছে, আর অ্যাকাউন্টস পেয়েবলের কাছে টাকা পাইছি। এটা হচ্ছে রিসিভেবল একবারই আছে মনে হয়, একবারই আছে, তাই না? তাই এখানে আমরা অ্যাকাউন্টস পেয়েবল লিখবো 5 নাম্বার দিয়ে। অ্যাকাউন্টস পেয়েবল আমাদের কাছে কি? দায় হলে কোন দিকে বসবে? ক্রেডিট দিকে বসবে। কত টাকা? এখানে যত টাকা আছে কত টাকায়? 80,000 টাকা। হ্যাঁ, এখানে এটা আমরা এখানে বসাবো 80,000 টাকা, কারণ ওটা যোগ বিয়োগ আর কোনো কিছু হবে না, 80,000 টাকাই ওখানে হবে। যে ঠিক ক্যাপিটালে যে খতিয়ান করছে না এরকম, এই যে এখানে যে খতিয়ান করছে না ওই রকম হবে। অ্যাকাউন্টস পেয়েবল লিখে ক্রেডিট। হ্যাঁ, আচ্ছা। তারপরে আছে কি? তারপরে আছে অ্যাকাউন্টস পেয়েবল পর প্রিপেইড ইন্স্যুরেন্স। একবারই কাজ হয়েছে, তাই না? প্রিপেইড ইন্স্যুরেন্স একবারই কাজ হয়েছে 50,000।
তাহলে এখানে আমরা লিখবো প্রিপেইড ইন্স্যুরেন্স, হয় প্রিপেইড ইন্স্যুরেন্স 50,000 টাকা। প্রিপেইড ইন্স্যুরেন্স যে কোনো খরচ অগ্রিম দেওয়া মানে সেটা সম্পদ, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে সম্পদ হলে ডেবিটে। তারপরে আছে প্রিপেইড ইন্স্যুরেন্স পর অ্যাকাউন্ট রিসিভেবল, এটা সম্পদ, এটা দুইবার কাজ হয়েছে অ্যাকাউন্ট রিসিভেবলের। এই অ্যাকাউন্ট রিসিভেবল একবার বাকিতে আমরা সেবা দিয়েছি, আরেকবার টাকাটা পেয়েছি, এই যেটা টাকাটা পেয়েছি। তার মানে কি আমরা লোকজনের কাছ থেকে লোকজনের কাছে যখন বাকিতে সেবা দিয়েছি 75,000 টাকা পাবো, তার কাছ থেকে সে 40,000 টাকা দিছে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কত থাকবে? প্লাস মাইনাস হবে 35,000 টাকা, আর 35,000 টাকা লোকজনের কাছ থেকে পাবো, তাই না? তাহলে এখানে আমরা সেটা লিখবো 7 নাম্বার দিয়ে অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল। ওই যে একটু এটা বোঝার সুবিধার জন্য এটা না লিখলেও সমস্যা নেই, কিন্তু এটা কিন্তু না লিখলেও সমস্যা নেই। 75 মাইনাস আমাদের 40,000 টাকা দিয়ে দিছে, তাহলে পাবো কত? 35,000। এটা হচ্ছে আমাদের সম্পদ, অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ। অ্যাকাউন্টস পেয়েবল দায়, এই যে অ্যাকাউন্টস পেয়েবল দায় 80,000 কেটে লিখছি, আর অ্যাকাউন্টস রিসিভেবল সম্পদ এই জন্য ডেবিটে লিখছি। আচ্ছা, তারপরে আছে অ্যাকাউন্ট রিসিভেবল পর সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ হচ্ছে আমাদের কাছে আয়। সার্ভিস রেভিনিউ কি? আয়। সার্ভিস রেভিনিউ অনেক কয়বার আছে? সার্ভিস রেভিনিউ আছে, একটু কালার, একটু আলাদা কালার দেই, এটার কালার দিই কোনটা, এটা দিই। সার্ভিস রেভিনিউ আমাদের এই যে এখানে একবার আছে, আর কোথায় আছে? এই একটা আছে, এই যে 25 তারিখে একটা আছে সার্ভিস রেভিনিউ। আর নাই না, এই দুই জায়গায়। এই দুই, তাহলে এই দুই জায়গায় কি হচ্ছে? এটাও ক্রেডিট, এটাও ক্রেডিট, তাহলে ক্রেডিট যোগ মানে আয়টা আমাদের কাছে কি বলতো? 75,000 এ যোগ এ আয় যোগ হচ্ছে ই যোগ আর, এ যোগ ই যোগ ডি, এটা হচ্ছে ডেবিট, সমান সমান এল যোগ এটা সি credit, যোগ এটা credit। আর, তাহলে এটা কি ব্যালেন্স হবে বলুন তো? আর ক্রেডিট। তাহলে এটা সার্ভিস, credit। হ্যাঁ সার্ভিস রেভিনিউ ক্রেডিট লিখবো কত? 1,75,000 টাকা। 1,75,000 টাকা। হ্যাঁ, তাহলে এখানে লিখবো সার্ভিস রেভিনিউ কত? 1,75,000 টাকা ক্রেডিটে লিখবো, তাই না? জি। হ্যাঁ। আচ্ছা, তারপরে আছে সার্ভিস রেভিনিউ শেষ, স্যালারিজ এক্সপেন্স। স্যালারিজ এক্সপেন্স একবারই হয়েছে, এই যে এটা, তাই না? স্যালারিজ এক্সপেন্স একবারই, তাহলে একবারই হলে তাহলে জাস্ট স্যালারিজ এক্সপেন্স কোন দিকে লিখবো বলুন তো? এক্সপেন্স মানে খরচ, তাহলে হচ্ছে আপনার হলো ক্রেডিট ব্যালেন্স। না, খরচ কেন ক্রেডিট হবে? এটা খরচ, খরচ ডেবিট, খরচ ডেবিট, এই যে ডেবিট দিকে না, খরচ কোন দিকে? এক্সপেন্স এই হ্যাঁ ডেবিট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স, হ্যাঁ ডেবিট। তাহলে এটা আমরা লিখবো স্যালারিজ এখন ডেবিটে লিখবো। কত টাকা স্যালারি দিছি আমরা? 1,50,000। তাহলে এখানে লিখবো 1.5 লাখ। 1,50,000। আর তারপরে আছে কি? ইউটিলিটি এক্সপেন্স। ইউটিলিটি এক্সপেন্স, এটাও ইউটিলিটি এক্সপেন্স, এটা ডেবিট, খরচ হলেই ডেবিট। কত টাকা? 1,00,000 টাকা না? 1,00,000 টাকা। তারপরে আমরা সর্বশেষে কি আছে? এই ক্যাশে তো করছি, ক্যাশ লাগবে না। ড্রয়িংস, ড্রয়িংসটা কত? 75,000 টাকা, এটা লিখবো ড্রয়িংস। 11টা হলো কেন? সিরিয়াল নাম্বার মিস্টেক হলো কেন? এখানে সিরিয়াল তো 12টা দেখলাম না এখানে। ও আচ্ছা, 12 না, এটা 9, 10, এটা 11 হবে। এখানে 11, এখানে আমরা লিখবো ড্রয়িংস। ড্রয়িংস এর ব্যালেন্স কি বলুন তো? ডেবিট ব্যালেন্স, হ্যাঁ AED। এভাবে আমরা এটা লিখবো। লিখলাম, লেখার পর মানে AED কে সবসময় ছোটস্থ রাখতে হবে। হ্যাঁ, ওটা ওই লাইনটাই মূল। হিসাব বিজ্ঞানে যেখানে যান এখন এই লাইনটা হচ্ছে মূল। এখন এটা যোগ বিয়োগ করলে আমাদের ডেবিট ক্রেডিট সমান হবে। যদি সমান হয় অঙ্ক মিলে গেছে, না সমান হলে অঙ্ক ভুল গেছে। তাহলে এখন আমরা যদি যোগ করি, ক্রেডিট দিকে যোগ করি, তাহলে 15,80,000, আর এদিকে হচ্ছে 1,75,000, কত হবে? তা 15 লাখ আর 16 লাখ, আর 80 আর 75 হচ্ছে 1,55,000, তাহলে 17,55,000 হচ্ছে না? এখানে হচ্ছে কত? 17,55,000, এটা হয় না? আমরা যদি যোগ করি এই কটা, তাহলে 17,55,000 হচ্ছে না? দেখুন তো, 15 লাখ আর 1 লাখ 16 লাখ, আর 80,000 আর 75,000 মিলে হচ্ছে 1,55,000, তার মানে 2,55,000। তাহলে 17 লাখ আর 2,55,000, হ্যাঁ 17,55,000। হ্যাঁ, তাহলে এদিকে এখন এদিকে একটু যোগ করি আমরা, 65। এটাতে এটা এলোমেলো হয়ে যাবে। ক্যালকুলেটর 12 লাখ
জি স্যার, ক্যালকুলেটরে করতেছি। আচ্ছা ক্যালকুলেটর, আচ্ছা ৮০,০০০, হ্যাঁ 80,000, তারপর 50,000, 35,000, ৩৫,০০০, 1,50,000, তারপরে হচ্ছে ১,৫০,০০০, 1 লাখ, আর হলো ১,৭৫,০০০। তারপরে 1,50,000। হ্যাঁ একসঙ্গে করে। ১৭,৫৫,০০০। তা এদিকেও কিন্তু এটা মিলে কত হয়েছে? 17,55,000 না? হয়নি? জি স্যার। হয়নি? 17,55,000 না? জি হয়নি? স্যার। হয়নি? এলোমেলো হইলো। আরেকবার উপরে উপরে থেকে কাটছে ধরা যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 65,000, ৬৫,০০০। তারপরে 12 লক্ষ, পঁয়ষ- ৬৫,০০০, 12 তারপরে লক্ষ, ১২ লাখ, তারপরে 80,000, ১২ লাখ, 80,000, যোগ ৮০,০০০, তারপরে আছে তারপরে 50,000। হচ্ছে ৮৫,০০০। হ্যাঁ ৮৫, ১ ২ না ৩, 85,000 একসঙ্গে দুটো। ৮৫,০০০, তারপরে হচ্ছে ২.৫ তারপরে লাখ, 2 লাখ, 2.5 লাখ, তারপর 75,000, ৭৫,০০০। 17,55,000 হচ্ছে। ১৭,৫৫,০০০ হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই হয়েছে। 17,55,000, এই 17,55,000 টাকা আমাদের রেয়া মিলে মিলে যাবে ওয়েবসাইটে। আমাদের মিলে গেলে তাহলে আমাদের বুঝবো যে হ্যাঁ আমাদের ওপর হিসাব ঠিক আছে। ঠিক আছে, জি মানে আমাদের জাবেদা রাখলেও ঠিক আছে। আর জাবেদা এটা মিলে যাওয়ার কারণ হচ্ছে ডেবিটে যত পরিমাণ টাকা, ক্রেডিটে ঠিক সেম পরিমাণ টাকা, একই পরিমাণ তত টাকা। ব্যাপার। এই জন্য আমাদের ডেবিট ক্রেডিট সবসময় মিলে যাবে। সেটা কি এই ব্যালেন্স গুলো নিয়ে আসতে হবে কি খতিয়ান থেকে, মানে এইরকম খতিয়ান। তার মানে ট্রায়াল ব্যালেন্স করার আগে অবশ্যই লেজার করতে হবে, তাই না হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ তাছাড়া তো হ্যাঁ, ট্রায়াল ব্যালেন্স করার সুযোগ নাই। না স্যার না না একটা শব্দ ইউজ করলেন, রেওয়া মিল। রেওয়া মিল জিনিসটা কি স্যার? ট্রায়াল ব্যালেন্স রেয়ামিল হচ্ছে হিসাবের শুদ্ধতা যাচাই, গাণিতিক শুদ্ধতা যাচাই, মানে আমাদের ঠিক আছে নাকি, আমাদের ডেবিট ক্রেডিট ভুল আছে নাকি, এটা যাচাই করার জন্য যে বিবরণী তৈরি করা হয় তার নাম হচ্ছে রেয়ামিল। ট্রায়াল ব্যালেন্সের বাংলায় কি রেওয়া মিল? রেয়া- জি, ট্রায়াল ব্যালেন্স বাংলা হচ্ছে রেয়ামিল। জি তবে স্যার আমি যদিও সায়েন্সের ছাত্র, তারপরেও আচ্ছা একটু দুই একদিন যেটা মনে হলো আমার, মনে হয় ওই এরকম কিছু বলে বলা যায় যে ওই যা আছে ডেবিট, যা আছে ক্রেডিট, সকল রিসিভেবল ডেবিট, সকল পেয়েবল ক্রেডিট, সকল এক্সপেন্স ডেবিট, সকল রেভিনিউ ক্রেডিট। হ্যাঁ সহজ মনে হয় এই আর কি স্যার। জি জি, এগুলা তাই এইগুলো দুটো তিনটে জিনিস মুখস্থ করলে মনে হয় যে সহজ হয়, তাই বললাম এর। আচ্ছা না হ্যাঁ আমি হ্যাঁ ঠিকই প্রথম বলছেন প্রথম স্যার। প্রথম রাজ্জাক প্রথম ভাই, আমরা কিছুই শুনতে পারিনি। এই যোগ যখন করলেন মিলনের পর থেকে কিছুই শোনা সাউন্ড ছিল। আচ্ছা আমি কিন্তু তো আপনাদের প্রথম দিনই বলেছি যে এই ইকুয়েশন যদি আপনি বোঝেন তাহলে আপনি সব বুঝবেন। আর তাছাড়া কিন্তু আপনি পারবেন, এটা কিন্তু প্রতি পদক্ষেপে পদক্ষেপে এটা লাগবে আপনার। একদম অ্যাসেটস, স্যার। অ্যাসেট, এক্সপেন্স এবং ড্রয়িংস এগুলো হচ্ছে ডেবিট, আর লাইবিলিটি, আর ক্যাপিটাল আর রেভিনিউ হচ্ছে ক্রেডিট। এটা যদি আপনি কন্ট্রোলে আনতে পারেন, সব কন্ট্রোল। অ্যাসেট কোনগুলো আপনাকে এখন হিসাব করে বুঝতে হবে যে কোনগুলো অ্যাসেট, কোনগুলো এক্সপেন্স। তাহলে আমাকে আর ওই আলাদাভাবে বলতে হচ্ছে না যে সকল অ্যাসেট ডেবিট, সকল এক্সপেন্স হচ্ছে ডেবিট, সকল আলাদাভাবে বলে। আপনি এই সমীকরণটা মনে রাখেন শুধু, তাহলে আপনি এমনি মনে মনে থাকবে সব। নিজে বুঝতে এটা আমি পারবো। প্রথম দিনই বলেছি যে এটা এটার উপর নির্ভর করবে। এটা এসেছে আমাদের যে অরিজিনাল যে সূত্র, মানে ইকুয়েশন এ সমান সমান এল প্লাস ওই, এখান থেকে মানে সব এক্সপান্ড হতে 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 এই পর্যায়ে এসেছে। তো আমরা এটা একটা অরিজিনাল সূত্র থেকে আমাদের এই পর্যায়ে আসছে। আমরা হিসাব মনে রাখার জন্য আমাদের এই বিষয়টা মনে রাখবো, এই লাইনটা মনে রাখবো। আর অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িং, লাইবিলিটি, ক্যাপিটাল, রেভিনিউ এগুলা মনে রাখার জন্য বা করার জন্য আমি আপনাদের আগে বলছিলাম যে এগুলা একটু আপনাদের দেখতে হবে কোন শব্দগুলো হচ্ছে অ্যাসেট, কোনগুলো হচ্ছে এখানে দেওয়া আছে, এটা এখানে বাংলায় দেওয়া আছে। এই যে ছকটা স্যার। হ্যাঁ এই সবটা বাংলায় দেওয়া আছে, আর এদিকে আমাদের ইংরেজিতে আছে প্লাস বাংলা দেওয়া আছে। এটা আমরা দেখবো যে এর বাইরে যাবে না। এই যে এখানে অ্যাসেট লেখা আছে, এই অ্যাসেট এখানে কত ধরনের, এই 3টা লাইন অ্যাসেট দেখুন, এর মধ্যে থাকবে, এতগুলো লাগবে না, এর মধ্যে থাকবে। তারপর আছে লাইবিলিটি, লাইবিলিটি এর মধ্যে থাকবে, এর বাইরে শান্ত যায় না, যাবে না, এর বাইরে যাবে না। উনার সিকিউরিটি এই দফাগুলো ব্যবহার হবে, এক্সপেন্সে এই দফাগুলো ব্যবহার হবে, এই দফাগুলো থাকলে এক্সপেন্স সেটা।
তার মধ্যে রেভিনিউ এই দফাগুলো আছে, এই দফাগুলো যদি আপনি শুধু ক্লিয়ার করতে পারেন, মনে রাখতে পারেন, তাহলে হয়ে যাবে, শেষ, আর কিছু নাই। অনেক মজা আছে। কিন্তু একটু প্রথম অবস্থায় সায়েন্স আর্টস বলে কথা না, বুঝছেন, অনেক আপনি এখানে একটু মনোযোগ দিবেন, খুব ভালো মতো পারবেন। আমার কোনো, আল্লাহর রহমতে আমি কোনো কার্পণ্য করবো না কোনো কিছু বলতে, বা আমার শরীর স্বাস্থ্য যদি ঠিক থাকে আমি ইনশাল্লাহ আপনাদের যথেষ্ট সার্ভিস দিয়ে যাব, অনেক বেটার সার্ভিস দিয়ে যাব। যদি আপনি এটা সরাসরি ক্লাস নাও করেন, আপনি ভিডিও ক্লাস দেখলেও আপনার ইনশাল্লাহ কোনো প্রশ্ন থাকবে না। তাহলে এটা তো মোটামুটি আপনারা বুঝে গেছেন নাকি? রেয়ামিল আগে তাহলে আমাদের করতে হবে জার্নাল। আচ্ছা, এখন আপনাদের একটা বাড়ির কাজ দেই, এই যে এখানে যেটা করে দেওয়া আছে, কারণ আপনাদের অঙ্ক তো করার সময় ততটা হয়তো নেই। এখানে অঙ্ক করে দেওয়া আছে, দেখুন এই যে অঙ্কটা, এই অঙ্কটা বাসায় দেখবেন। এই যে এর সঙ্গে এই জাবেদা এখানে বলা আছে জার্নাল, পোস্ট লেজার, তারপর ট্রায়াল ব্যালেন্স করতে বলছে। তাহলে জার্নাল মানে জাবেদা, লেজার মানে হচ্ছে খতিয়ান, আর ট্রায়াল ব্যালেন্স মানে হচ্ছে রেওয়ামিল। জার্নাল করতে বলছে, লেজার করতে বলছে, আর ট্রায়াল ব্যালেন্স করতে বলছে। তাহলে এখানে আমাদের জার্নাল করে দেওয়া আছে। এই জার্নালগুলো আপনি মনে মনে মিলে দেখবেন যে ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা ঠিক আছে কিনা এগুলো মিলে দেখবেন। আর এই যে আমরা খতিয়ান করেছি, ঠিক ওই জার্নাল থেকে আমাদের খতিয়ানগুলো, আমাদের ট্রান্সফার গুলো ঠিক হয়েছে নাকি, এই বিষয়টা দেখবেন। তারপরে আছে আমাদের এখানে হ্যাঁ, রেওয়ামিল, এই যে রেওয়ামিল করেছে এখানে, রেওয়ামিলের টোটাল যোগফল এখানে মিলে দেওয়া আছে 2,75,000, 2,75,000। তাহলে এই রেওয়ামিল গুলো ঠিক আছে নাকি এটা দেখবেন। কারণ এত বড় অঙ্ক করতে গেলে আহ যদি করতে পারলে ভালো, খুবই ভালো, কারণ করতে হবে তো, আপনাকে খাতায় তো করতে হবে। প্র্যাকটিস না থাকলে কিন্তু এগুলো হবে না, পারবেন না। আপনি বুঝবেন, জানবেন, তারপর কোনো এক জায়গায় ভুল করে বসে থাকবেন, এরকম হবে। তো তারপর জি যেহেতু স্যার। করার অত হয়তো সময় নাই, আপনারা এই ইয়েটা দেখবেন, এখানে করে দেওয়া যেটা আছে সেটা আপনারা দেখবেন। আর এই যে গুরুত্ব, কামাল হোসেনেরটা স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কামাল হোসেন, হ্যাঁ, এটা হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে এক মে নাম্বার। 2006 কোশ্চেন। হ্যাঁ 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 হ্যাঁ। এবং এই অঙ্কটা আচ্ছা, এত এত ইম্পর্টেন্ট, এতবার এসেছে, কমপক্ষে এই অঙ্কটায় 5 থেকে 6 বার এসেছে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায়। এই অঙ্কটা এত আচ্ছা স্যার। ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা একটু দেখবেন, আপনারা এটাই দেখবেন। আর একটা অঙ্কে কত মার্ক থাকবে স্যার? এটাতে থাকবে কত, 10 মার্ক। এটাতে 10 মার্ক বেশি, আহ ও, 15 মার্ক 12 মার্কের মতো থাকতে পারে, এই যে তিনটা না, কারণ অনেক বড় অঙ্ক তো, এগুলো তো ছোট জি করে স্যার, দেয় অনেক এই সময়। 3টা পার্ট নিয়ে 15 মার্ক? হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা, এরপরেও যে অন্য অধ্যায়গুলো আছে ওই অধ্যায়গুলো একটু এই অধ্যায়ের একটু মার্কিং ইয়াটা ডিস্ট্রিবিউশনটা একটু ইয়া হয়, মানে অনেক বড় অঙ্ক করে দেখা যাচ্ছে অল্প মার্ক। কিন্তু আপনার অ্যাকাউন্টিং শেখার জন্য এই অধ্যায় লাগবেই। আমরা যে অন্য অধ্যায়গুলো যখন করতে যাব না, এই অধ্যায়ে তখন আমি হ্যাঁ, সম্পদ, কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা খরচ, এই জিনিসগুলো তখন আপনাকে আর ইয়া করতে হবে না, আমাকে বলতে হবে না, তখন আপনিও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবেন না, আপনি তখন মানে সব এমনি অটো পেরে যাবেন আর কি। চিন্তার কোনো কারণ নাই। এটা যদি খালি আপনি বোঝেন কোনটা খরচ, কোনটা দায়, কোনটা ইয়া, এটা ডেবিটে হলে কি কমে যাবে না বেড়ে যাবে, এই বিষয়টা খালি মাথায় রাখেন, আর কিচ্ছু লাগবে না। আপনি ওই সমীকরণটা শুধু মাথায় রাখেন, আর ওই সম্পদে মানে কোনটা সম্পদ কোনটা দায়ী, এই হিসাবগুলো রাখেন মাথায়, তাহলে আর কিচ্ছু লাগবে না আপনার। আপনার হিসাব বিজ্ঞান হয়ে যাবে, এমনিতে হয়ে যাবে, কোন দিকে হয়ে যাবে এটা নিজে বলতে পারবেন না। এই যে এই খরচ, কোনটা আয়, এই যে এই দিন সেলস থাকলে আয়, রেভিনিউ থাকলে আয়, কমিশন রিসিভ থাকলে আয়, এগুলা যে আয়, এটা আপনার প্রথমে মাথায় ঢুকাইতে হবে। আর এই লাইনটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, এইডি যোগ এল যোগ সি যোগ আর, এটা ডেবিট, এটা ক্রেডিট, এটা মাথায় রাখতে হবে সবসময়ের জন্য, মাথায় রাখতে হবে, তাহলে আপনি সহজে এটা পারবেন। ইনশাল্লাহ। জি, তাহলে আমরা 10টা 3 বাজে আমি এআইবিবির একটু ক্লাস দেখাবো। তো ঠিক আছে, আজকে এখানে শেষ করলাম, আজকে ইকোনমিক্স হলো না আর কি। থ্যাংক ইউ। আচ্ছা স্যার। সবাই ভালো আসসালামু থাকবেন। আলাইকুম স্যার। জি, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম।